আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিভিএ টিউটোরিয়াল। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ওরাকেল ডিভিএ এর এন্টারপ্রাইজ ম্যানেজার, সেটা কিভাবে আমরা আমাদের পিসি থেকে ওপেন করব বা কিভাবে এখানে অ্যাক্সেস করব। নরমালি আপনি আপনার এসকিউএল প্লাস দিয়ে এখানে সিএসডিবিএ তে কানেক্ট করে এই কাজটা করা যায় ব্যাক এন্ডে, কিন্তু আপনি যদি আপনার ব্রাউজারের মাধ্যমে টোটাল প্যারামিটারগুলো দেখতে পারেন যে কোথায় কি আছে, কোথায় কোন লিঙ্কে কিভাবে কাজ করা হচ্ছে, সেটাও করতে পারেন। তো সেটার জন্য ওরাকেল ডাটাবেস, ওরাকেল এন্টারপ্রাইজ ম্যানেজার একটা পাথ আছে, যেটা আপনার এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে অল প্রোগ্রামসে যাওয়ার পর আপনার ওরাকেল ডেভ সুইট হোম, এটার পরে যে ওরাকেল DV11G হোম 1, এটাতে আসলেই নর্মালি আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে গিয়ে এসকিউএল প্লাস বা এসকিউএল ডেভেলপার এভাবে রান করি। তো আমরা এখানে রান করব ওরাকেল ডাটাবেস কন্ট্রোল, যেখান থেকে ডাটাবেসটা কন্ট্রোল করা হয় সেখান থেকে আজকে আমরা কিভাবে কন্ট্রোল করা হয়। ডিভিএ মূলত ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে তার স্কিমাগুলা, তার টেবিলসগুলা বা আদার্স ইউজারগুলা বা উনি ব্যাকআপ নেবে, কিভাবে প্যারামিটারগুলা কোথায় থাকে, কিভাবে প্যারামিটার কাজ করতেছে, প্যারামিটার লোকেশন, এভরিথিং ইজ অ্যাভেলেবেল হিয়ার। সো ফর দিস আপনাকে এখানে ক্লিক করতে হবে। বাট এটাতে যাওয়ার জন্য আপনার প্রথমে প্রি ডিফাইন্ড হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার গুগল ক্রোম লাগবে, এবং গুগল ক্রোমটা আপনার ডিফল্ট ব্রাউজার হতে হবে। ডিফল্ট ব্রাউজার যদি না হয় তাহলে জিনিসটা আপনার এখানে শো করাবে না, আপনার ব্রাউজারে লগ ইন হবে না। আর নর্মালি শুরুতেই আপনি এভাবে একটা গুগল ক্রোমের পেজ ওপেন করে রাখবেন, আর আপনার যে মজিলা যেটা থাকবে বা অন্যান্য আদার্স যে ব্রাউজারগুলো থাকবে সেগুলো অফ করে রাখবেন, শুধু গুগলটা এখানে অন করা, গুগল ক্রোমটা এটা রান করে রাখবেন। দেন মিনিমাইজ করে রাখেন, আর তারপরে দেন আপনি আপনার অল প্রোগ্রামসে গিয়ে ওরাকেল DV11G হোম 1, এটা আপনার নর্মালি আপনি যখন ডেভেলপার এবং ওরাকেল এসকিউএল প্লাস ওটা যখন ইনস্টল করবেন তখন এখানে আরেকটা ডিভি হোম, এখান থেকে আপনি এই ডাটাবেস কন্ট্রোল ORCL, এটা হচ্ছে আমার ডাটাবেস নেম ORCL, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই এটা আপনার লোকাল হোস্ট প্লাস আপনার এখানে একটা পোর্ট নাম্বার, লোকাল হোস্ট এটা, আর এটা হচ্ছে পোর্ট নাম্বার সহকারে একটা HTTP দিয়ে আপনাকে এখানে মাঝে মাঝে অনেক সময় হয়তো যদি ফার্স্ট লগ ইন করে থাকেন এখানে হয়তো মানে আপনাকে ঢুকতে দিবে না, যে আপনার ডাটা চুরি হইতে পারে, এই ধরনের একটা আপনার সিকিউরিটি একটা কি বলে মেসেজ আপনাকে শো করাবে। দেন আপনি অ্যাডভান্সে গিয়ে জিনিসটা যে না আমি এখানে অ্যাডভান্স লগ ইন করতেই চাই, দেন তাহলে চলে আসলো এটা আমাদের ওরাকেল এন্টারপ্রাইজ ম্যানেজার 11G ডাটাবেস কন্ট্রোল। লগ ইন করতে হবে আমাকে। এখন আমি সিএসডিবিএ তে লগ ইন করবো, আপনি যে কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন, বাট প্রথমে আমরা সিএসডিবিএ তে লগ ইন করি। আমার সিএসডিবিএ ইউজার নেম অ্যান্ড দেন পাসওয়ার্ড, হোয়াট এভার ইউ হ্যাভ গিভেন অ্যাজ ইউর পাসওয়ার্ড। দেন কানেক্ট কি নর্মালি কানেক্ট করবেন না সিএসডিবি, আমি সিএসডিবি হিসেবে কানেক্ট করতে চাই, আমি টোটাল স্কিমাটা দেখবো এবং অন্যান্য ইউজারদের দেখবো, সো এই জন্য আমাকে সিএসডিবিতে ঢুকতে হবে। দেন ক্লিক টু দ্য লগ ইন অপশন। এখানে লগ ইন করার পরে আপনার ওরাকেল এন্টারপ্রাইজ ম্যানেজার 11G যেটা ডাটাবেস কন্ট্রোল, এটা লগ ইন হবে, একটু সময় নেবে। জাস্ট এটা আপনার ওরাকেল ডাটাবেসের এই যে এখানে যে এসকিউএল প্লাস যেটা আছে এটার সাথে সে কানেক্ট করে নেবে, TNSR লিসেনার মাধ্যমে সে কানেক্ট করে নেবে। আমি অলরেডি লগ ইন হয়ে আছি লগড ইন অ্যাজ এ সিএসডিবি, যেখানে এখানে লগ আউট অপশন, সেট আপ, প্রিফারেন্স, হেল্প, ডাটাবেস, এখানে ডাটাবেসটা সিএসডিবি হিসেবে আমি লগ ইন করেছি। এখানে সবার প্রথমে আমাকে হোম দেখাইছে যে স্টার্ট আপ শাটডাউন, যদি স্টার্ট আপ শাটডাউন করতে চান তাহলে এখানে যেতে হবে ব্ল্যাক আউট চলে যাওয়ার জন্য। এখানে রিফ্রেশ অপশন আছে, রিফ্রেশ অপশন আপনি কোন ইউজার আছে নর্মালি আমরা এটা দেখার জন্য রিফ্রেশ বাটনে ক্লিক করি, অ্যান্ড দেন আমরা এখন সরাসরি চলে যাব। এখানে অনেকগুলো ট্যাব আছে, হোম, পারফরমেন্স অ্যান্ড দেন অ্যাভেলেবিলিটি। এখানে এটা আমার যে ডাটাবেসটা যেটা আমি ইনস্টল করে রেখেছি এটার পারফরমেন্স কীরকম সেটা আপনি এখানে এসে দেখতে পারবেন। এই যে এখানে আমার পারফরমেন্সগুলো এভাবে শো করতেছে, যে এই দেখেন ক্লাস্টার, কুইং, নেটওয়ার্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশন, কমিট, অ্যাপ্লিকেশন, কনকারেন্সি, হাই কনকারেন্সি না লো কনকারেন্সি, এগুলো এখানে শো করবে। আমরা এখানে কিছুই করব না, জাস্ট আমার ইন্ট্রোডিউসিংয়ের জন্য নেক্সট আমরা অ্যাভেলেবিলিটি দেখব। শুধু এই হোম বাটন, পারফরমেন্স, অ্যাভেলেবিলিটি, এগুলোর কাজ কি। এখানে অ্যাভেলেবিলিটি বলতে কী বোঝায়, আপনি কি কাজ করতে পারবেন, কি কাজ এখানে করা যাবে, যেমন ব্যাকআপ সেটিং, রিকভার ক্যাটাগলগ সেটিং। আবার ম্যানেজ অপশনে আছে শিডিউল ব্যাকআপ, আপনি কীভাবে
শিডিউল ব্যাকআপ করে রাখবেন, ম্যানেজ কারেন্ট ব্যাকআপ, ব্যাকআপ রিপোর্টস, ম্যানেজ রিস্টোর পয়েন্টস, পারফর্ম রিকভারি, ভিউ অ্যান্ড ম্যানেজিং ট্রানজ্যাকশনস। তারপরে ওরাকল সিকিউর ব্যাকআপের জন্য একটা আছে অ্যাসাইন অ্যান্ড ম্যানেজ। আর রিলেটেড আরও কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে, অ্যাক্সেস করবেন, অ্যালার্ট হিস্ট্রি দেখবেন, জবস এসকিউএল ওয়ার্কশিট হিসেবে দেখতে পারেন। এইরকম অনেকগুলো ট্যাব এখানে দেওয়া আছে। দেন হচ্ছে আমাদের সার্ভার, মূলত যে সার্ভার আমরা ওরাকল ডাটাবেস সার্ভারে যেটা কাজ করি। এখানে আমরা জানি যে ওরাকল ডাটাবেস টোটাল একটা সার্ভার, এটার দুইটা পার্ট, একটা হচ্ছে ইনস্ট্যান্স আর একটা হচ্ছে ডাটা ফাইল বা ডাটা স্টোরেজ, যেখানে ডাটা সেভ থাকে। এখানে আছে, এখানে স্টোরেজ সার্ভারের মধ্যে আমরা এখানে পাবো কন্ট্রোল ফাইলস। কি কন্ট্রোল ফাইলের মাধ্যমে এখানে যদি আমি ক্লিক করি, এটা একটা মূলত একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম কল করা, একটা ফর্ম, এটা ডাটাবেস ওরাকল ডাটাবেজের একটা ফর্ম দিয়ে তৈরি করা এই জিনিসগুলো। এখানে যদি আমি কন্ট্রোল ফাইলে ক্লিক করি, আমি এখানে এখানে আসার পরে দেখতে পারবো এখানে কি কন্ট্রোল ফাইলগুলো আছে, যেমন ভ্যালিড কন্ট্রোল ফাইল, সিটিএল, এগুলো আমরা পরে দেখবো নেক্সট পরবর্তী। এখানে কন্ট্রোল ফাইলটা কোথায় অবস্থিত, মানে কোথায় আছে, ফাইল পাথটা কোথায় আছে, ফাইল ডিরেক্টরি পাথটা কোথায়, এভাবে। এরপর আমরা এখানে কোনো কিছুই করব না, আমরা আবার ব্যাকে চলে যাব, ব্যাক টু ট্রেস। এখানে ক্লিক করলে আমি ব্যাকে চলে যাব, ব্যাক টু ট্রেসে চলে যাব। কন্ট্রোল ফাইল সাকসেসফুলি ব্যাকড আপ টু ট্রেস অ্যাট এফ, এখানে ট্রেস হয়ে গেছে অলরেডি, অ্যান্ড দেন ওকে। আমরা এখানে দেন তারপরে ব্যাকে চলে যাই। এরর ক্যাশি সাবমিশন, মাঝে মাঝে এই প্রবলেমটা হইতে পারে, আপনি সরাসরি ব্যাকে যেতে পারবেন না। এখানে চলে আসবেন, আবার ওরাকল ইনস্ট্যান্স ওআরসিএল, এখানে চলে আসবেন। দেন হচ্ছে আমরা যাব স্কিমাতে কি জিনিস আছে। এখানে আরও কিছু দেখার জিনিস আছে, টেবিল স্পেস। এখানে আপনি টেবিল স্পেস ক্রিয়েট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখানে টেবিল স্পেস ক্লিক করলে যে এখানে আপনি কি টেবিল স্পেস, এখানে টেম্পোরারি একটা টেবিল স্পেস, মানে আর এগুলো হচ্ছে ডিফল্ট। এটা আপনি ডাটাবেস ইনস্টল করলে, আমাদের এখানে কোনো নতুন করে টেবিল স্পেস ক্রিয়েট করা হয় নাই, জাস্ট এগুলো হচ্ছে ডিফল্ট। আপনি যদি এই যে এক্সাম্পল 6 অক্সিলারি সিস্টেম, টেম্পোরারি, আনডু, দেন হচ্ছে ইউজার্স, এটা হচ্ছে ইউজার্স মূলত এখানে আমরা করি। আর টেম্পোরারি কিছু ফাইল এখানে সেভ, এটা হচ্ছে টেবিল স্ক্রিপ্ট। মূলত আমরা এটাই জেনে নিই, পরে নেক্সট ভিডিওগুলোতে আমরা দেখব যে টেবিল স্ক্রিপ্ট কি আর টেবিল স্ক্রিপ্টের কাজ কি, এটা কি কাজ করে সেটা দেখব। আমরা আবার হোমে চলে যাচ্ছি, ব্যাকে চলে যাচ্ছি, দ্যাট মিনস এখানে তারপরে হচ্ছে টেম্পোরারি টেবিল স্পেস গ্রুপস, ডাটা ফাইলস, আর্কাইভ লগস, মাইগ্রেট টু এএসএম। এটা অনেক বড় একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট। এটা এখন মোস্ট ইম্পর্টেন্টলি যারা ডিবিএ অনেক ভালো পারে বা যারা অ্যাডভান্স লেভেলের ডিবিএ, তারা এই কাজটা করতে পারে। মেমোরি অ্যাডভাইজার, অটোমেটিক আনডু ম্যানেজমেন্ট, ইনিশিয়াল প্যারামিটার। এখানে আরও কিছু জিনিস আছে, যে স্ক্যাজুয়ালস, প্রোগ্রামস। তারপর হচ্ছে সিকিউরিটির যে ব্যাপারটা আছে, এটা এখানে আছে। আপনি সার্ভারে এসে সিকিউরিটি, এখানে ইউজার্স, আমাদের এখানে ইউজার কি আছে, এখানে কি রোল দেওয়া আছে, প্রোফাইল, নতুন করে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, একটা প্রোফাইল ক্রিয়েট করে একটা ইউজারকে এই প্রোফাইলটা দিতে পারবেন। এগুলো হচ্ছে টোটালি একটা ডিবি এর কাজ, এটা আপনারা পারবেন আস্তে আস্তে। দেন হচ্ছে আমাদের হচ্ছে স্কিমা। হোয়াট ইজ স্কিমা? আমরা এর আগেই জেনেছি যে স্কিমা কীভাবে কাজ করে। স্কিমাতে কি থাকে, বিভিন্ন অবজেক্ট থাকে, টেবিল থাকে, ইন্ডেক্স থাকে, ভিউ থাকে। যেখানে টেবিলস, ইন্ডেক্সেস, ভিউস, সিনোনিয়াম, সিকোয়েন্স, ডাটাবেস লিঙ্কস, ডিরেক্টরি অবজেক্ট, রিঅর্গানাইজ অবজেক্ট, এখানে প্রোগ্রাম থাকে কিছু, ম্যাট্রিয়ালাইজ ভিউ থাকে। তারপরে এখানে অনেক কিছু আছে, যেমন ডিকশনারি, বেস লাইন্স, অ্যারে টাইপস, বিভিন্ন ইউজার ডিফাইন্ড টাইপস আছে, যেমন টেবিল টাইপস, অবজেক্ট টাইপস, অ্যারে টাইপস। তো ওয়ার্ক স্পেস কোথায় কাজ করতেছে। এখন আমরা যদি নর্মালি, এটা হচ্ছে ডাটা মুভমেন্ট, ডাটা কীভাবে মুভ করে, মানে এটার ইঞ্জিনটা কীভাবে কাজ করে। export to export files, import from export files, তারপর import from database থেকে ইম্পোর্ট করতে পারেন, লোড ডাটা ফ্রম ইউজার ফাইল থেকে করতে পারবেন। এই ধরনের অনেক ধরনের ব্যাকআপ রিকভারি করা যায় ওরাকল ডাটাবেসে। এই জন্য এটা সবচেয়ে পৃথিবীর ওয়ার্ল্ডের সবচেয়ে সিকিউর ডাটাবেস হচ্ছে ওরাকল ডাটাবেস। আর এটা হচ্ছে নেক্সট আমাদের যে মেনুটা আছে, এটা হচ্ছে সফটওয়্যার অ্যান্ড সাপোর্ট। এখানে বিভিন্ন আপনি সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড করবেন বা আপনি কী ধরনের সাপোর্ট পেতে পারেন, কোনো ধরনের প্রবলেম হলে এখানে লিঙ্কগুলোতে গেলে আপনি সাপোর্টটা পেতে পারেন। আমরা এখানে নর্মালি আজকে যেটা কাজটা করবো, আমরা স্কিমা দেখবো। আমরা যে এইচআর স্কিমাতে কাজ করেছি, এই স্কিমাগুলো দেখবো। সো স্কিমা দেখার জন্য যেটা করতে হবে, আমি শুরুতেই টেবিল দেখবো। এখন টেবিলে ক্লিক করার পরে আমার যে স্কিমাটা আসছে, এখানে আমি স্কিমা চেঞ্জ করে দেবো, কারণ আমি টেবিলটা দেখবো মূলত এইচআরের। সো এটার জন্য এটাতে পাশে যে সার্চ বক্স, এটা একটা লাইট ভেবে দেওয়া আছে, সার্চ বক্স, খুব সুন্দর।
এখানে আমি কোন স্কিমাতে করব, আমি স্কিমা করব আমার এইচআর স্কিমা, সবগুলো স্কিমা এখানে দেওয়া আছে, এই যে এইচআর স্কিমা করব, দেন সিলেক্ট চেক ইট অ্যান্ড দেন সিলেক্ট এইচআর চলে আসছে। এখানে এইচআর এর কোন অবজেক্টটা দেখব, আমি এইচআর এর যদি সব দেখতে চাই তাও দেখতে পারো, তখন আমি নর্মালি আমি এমপ্লয়িজ টেবিলটা দেখি বা এইচআর স্কিমা এমপ্লয়িজটা দেখি, দেন গো, এখানে জাস্ট লিখে দিতে হবে এই যে এইচআর টোটাল এইচআর স্কিমাটা আমাদের এখানে চলে আসছে এমপ্লয়িজ টেবিলের। এখন আমি যদি এমপ্লয়িজ এখানে ক্লিক করি, আমার এমপ্লয়িজ টেবিলে কি কি আছে, কতগুলা কনস্ট্রেইন্ট আছে, কতগুলা কলাম আছে, কলামের নেম আছে, কি আছে, কোনটা সাইজ কত, নেম, ডাটা টাইপ, সাইজ, স্কেল, নট, নাল, ভ্যালু, ডিফল্ট ভ্যালু কি, এনক্রিপ্টেড করা আছে না এনক্রিপ্টেড করা নেই, তারপরে হচ্ছে যে কনস্ট্রেইন্ট দেখতে পারবো এখানে কি কি কনস্ট্রেন্ট এখানে ইউজ করা হয়েছে, সবগুলো কনস্ট্রেন্ট আমি এখানে দেখতে পারবো। চাইলে এখানে চেঞ্জও করতে পারবো, এডিট করতে পারবো, বাট আপনার সিএসডিভি যেহেতু ইয়ে আছে তাহলে আপনি করতে পারবেন, আদারওয়াইজ অন্য ইউজার হলে করতে পারবেন না। তারপর স্কিমা ইন্ডেক্সগুলো কয়টা ইন্ডেক্স করা আছে, কি কি ইন্ডেক্স করা আছে ডিপার্টমেন্ট আইডিতে, কারণ অনেকবার ইউজ হয় ডিপার্টমেন্ট আইডি, এই জন্য আমরা ডিপার্টমেন্ট আইডিতে ইন্ডেক্স করা আছে, এমপ্লয়ি আইডিতে ইন্ডেক্স করা আছে, ম্যানেজার আইডি, লাস্ট নেম, ফার্স্ট নেম, এগুলোতে ইন্ডেক্স করা আছে, দেখতে পারবেন। তারপরে এই এমপ্লয়িজ টেবিলের আরও কি টেবিল স্পেসটা কি, এখানে এক্সাম্পল হচ্ছে টেবিল স্পেস, আর হচ্ছে এটা হচ্ছে এক্সটেন্ড ম্যানেজমেন্ট হচ্ছে লোকাল, আর সেগমেন্ট যেটা যেভাবে ডাটা সেভ হয় আর কি, এটা হচ্ছে অটোমেটিক ওইতে দেওয়া আছে, আর আপনার অ্যালোকেট টাইপ হচ্ছে সিস্টেম, এটা সিস্টেমে সেভ হচ্ছে, লগিং নো এভাবে। তারপর স্পেস ইউজ কত পার্সেন্ট, আবার পিসিটি ফ্রি 10%, তারপর নাম্বার অফ ট্রানজ্যাকশনস কয়টা ম্যাক্সিমাম এতগুলো করা যাবে, ইনিশিয়াল 1, বাফার ফুল কি ডিফল্ট না অন্য কোনো আরেকটা ফুল ডিফাইন করা আছে, এখানে ডিফল্ট আপনার ডিফাইন করা আছে। তারপর হচ্ছে অপশন হচ্ছে প্যারালাল ডিগ্রি, এই ধরনের অনেকগুলো জিনিস, লাস্ট অ্যানালাইজড, এমটি ব্লকস, অ্যাভারেজ স্পেস, নাম্বার অফ রোজ, কয়টা রো আছে আমরা জানি, এই যে এমপ্লয়িজ টেবিলে 160টা রো আছে, আমরা এর আগেও আমরা জানি, এটা সবাই জানি মোটামুটি। নাম্বার অফ রোজ 107, স্যাম্পল সাইজ 2000, অ্যাভারেজ লো লেংথ 69 বাইটস, এই ধরনের অনেকগুলো ইনফরমেশন এখানে আপনি এডিট করতে পারবেন, বাট আপনার সিএসডিবি যেহেতু পারমিশন আছে তাহলে আপনি করতে পারবেন, আদারওয়াইজ আপনি এডিট করতে কনস্ট্রেন্টের জন্য আপনি এডিট নাও করতে পারেন, মানে করতে পারবেন না, সহজেই করতে পারবেন না, বাট করা পসিবল, আপনি চেঞ্জ করতে পারবেন, বাট আপনার কনস্ট্রেন্ট বা আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো থেকে আপনাকে সেগুলার যে পারমিশনগুলো উঠিয়ে দিয়ে তারপর করতে হবে। এই হলো আমাদের এমপ্লয়িজ টেবিল। এছাড়া যদি আপনি অন্য টেবিলসও দেখতে চান, যেমন আপনি অন্য টেবিলসে আবার টেবিলসে গিয়ে এভাবে দেখতে পারেন। এছাড়া আপনারা এখানে ইন্ডেক্স দেখতে পারেন, ভিউ দেখতে পারেন, আমাদের এখানে কি ভিউ আছে আমরা একটু দেখে নেই। সিসের দেখব না আমরা এমপ্লয়িজ টেবিলে কোথাও বা এই যে এইচআর স্কিমাতে এইচআর স্কিমার ভিউগুলো দেখব, স্ট্যাটাস অল, আমি সবগুলাই দেখব, তো সবগুলাতে এইটা এখানে এমপি ডিটেল ভিউ একটা ভিউ করা আছে, আমরা সেটা দেখব। এই যে এখানে এসকিউএল কোয়েরিটা দেওয়া আছে যে কিভাবে এটা কিভাবে ভ্যালিড করছে, এলিয়াস করে রাখছে কিভাবে, সবগুলোই দেখা যাচ্ছে। সো এইভাবেই মূলত আপনার অরাকল ডাটাবেজের বিভিন্ন স্কিমা দেখা যাচ্ছে। তারপর আপনি এসকিউএল কমান্ড দেখতে পারবেন, একটা এসকিউএল কমান্ড কীভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে দেখতে পারবেন, চাইলে চেঞ্জ করতে পারবেন, তারপর রিকভার করতে পারবেন, মূলত ট্রিগারগুলো কী সেগুলো দেখতে পাচ্ছেন, ট্রিগারে যদি এডিট করতে হয় এডিট করতে পারবেন। এভাবে টোটাল জিনিসটা আপনি এই ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার ডিবি এর টোটাল কাজটা আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এগুলোর সবগুলা কমান্ডের এই যে লিঙ্কগুলা, এই যে আপনার সবগুলা বাটনগুলো এই যে দেওয়া আছে যেগুলা, সবগুলাতেই এক একটা ফর্ম কল করা হচ্ছে, প্রত্যেকটাতে এক একটা ফর্ম করে দেওয়া আছে, আবার ওই ফর্মটা আরেকটা ফর্মকে কল করা আছে। সো এইভাবে টোটাল জিনিসটা একটা ফর্মের মধ্যে তারা নিয়ে আসছে একটা সফটওয়্যার, এটা আলাদা আরেকটা ডাটাবেস সফটওয়্যার। এই সেম কাজটা আপনি আবার ব্যাকএন্ডে করতে পারবেন। ব্যাকএন্ডে করার জন্য আপনার যে এই টেবিলে এখানে ক্লিক করা, এখানে যাওয়ার পরে আপনার যে এসকিউএল যে কমান্ডটা, সেই কমান্ডটা আপনি দিলে সেটা করতে পারবেন। এভাবে টোটাল কাজটা আমরা এই ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার 11G ডিবি এর যে টোটাল কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। সো আজকে যেহেতু ইন্ট্রোডিউসিং ডিবি এর ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার 11G ইন্ট্রোডিউসিং, সো ইন্ট্রোডিউসিং আমরা এইটুকুই জানলাম, এখানে কি কি করা যাবে, কি কি করা যাবে না, কি কি স্কিমা, কি কি মেনুগুলো আছে, কোথা থেকে কি করা যাবে, আমরা মোটামুটি এগুলো জানতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা স্টার্ট করব কিভাবে আমরা স্কিমাতে ঢুকবো, কিভাবে টেবিল এখানে নতুন করে ক্রিয়েট করবো, কিভাবে ইউজার ক্রিয়েট করব, শুরুতে কিভাবে
আমরা টেবিল স্পেস ক্রিয়েট করব, কারণ প্রত্যেকটা টেবিল রাখতে হলে এর আগে একটা টেবিল স্পেস লাগে। তো টেবিল স্পেস কি, টেবিল স্পেস এক্সটেন্ড কি, সেগমেন্ট কি, ব্লক কি, আমরা সেগুলো জানবো। জানার পরে দেন আস্তে আস্তে আপনারা ডিভিএর টোটাল কাজটা এখান থেকে শিখতে পারবেন। So thanks for watching, and subscribe my channel, stay connected with my tutorial. If you have any kind of requirements or any kind of question, then just write down in the comment box. I will try my level best to give you an exact answer against your questions. Thanks for watching.